বিসমিল্লাহির রহমানির রহিম। সারসা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, সারসা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ যোগাশ্রয় অধ্যায়ের ক্লাস চলছিল। আজ আমি তোমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস নিব। তো প্রথম দিন আমরা লিনিয়ার প্রোগ্রাম সম্বন্ধে জেনেছি এবং একটা সমস্যার সমাধান করেছি। আজকে আমি তোমাদের পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধান করব। তো আজকে আমি তোমাদের প্রথমে যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা লৈখিক পদ্ধতিতে x+4y = 80, 2x + 3y = 90, যেখানে x, y > 0 শর্তাধীনে z = 45x + 80y এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে বলেই দিয়েছে সর্বোচ্চ মান নির্ণয় করব আমরা। তো আমাদের প্রথমে কি নিয়ম ছিল সমাধানের, যে আমাদের অসমতাগুলো দেয়া থাকবে, এই অসমতাগুলোর অনুরূপ সমীকরণে পরিণত করে নিতে হবে। তো শর্ত সময়ের অনুরূপ সমীকরণ কি? আমরা প্রথমটা ছিল কি x+4y = 80। তা আমরা এখন কি লিখব? x+4y = 80। এটা হচ্ছে 1 নম্বর দিলাম। এরপরে আছে 2x + 3y = 90। তো আমরা লিখব কি 2x + 3y = 90। এটা আছে 2 নম্বর দিলাম। আর x, y > 0 ছিল, এখানে আমরা লিখলাম x, y = 0 লেখা যায়, অথবা x = 0, y = 0। এটা 3 নম্বর এবং 4 নম্বর দিয়ে রাখলাম। এখন দেখো পরবর্তী ধাপ কি হবে। প্রথম যে ইকুয়েশনটা ছিল x+4y = 80, এই 1 নং এর লেখচিত্র অঙ্কনের জন্য আমরা এর উপরস্থ দুইটি বিন্দু নেব। বিন্দু দুইটি কি কি দেখো, যখন x অক্ষকে ছেদ করবে y 0, তো আমরা এখানে y যদি 0 হয় x এর মান পাবো 80। তাহলে আমরা একটা বিন্দু পাবো 80, 0, আর একটা কি পাবো, যখন y অক্ষের উপর অবস্থিত হবে তখন তো x 0, অর্থাৎ 0, 0 বসালে আমরা কি পাবো, 4y = 80, দ্যাট ইজ y = 20। তাহলে আমরা দুইটা বিন্দু কি কি পেলাম, 80, 0 আর 0, 20। তাহলে 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য আমরা দুইটি বিন্দু পেয়ে গেলাম। এরপরে 2 নং যে সমীকরণটা ছিল আমাদের 3x + 2x + 3y = 90, এর লেখচিত্র অঙ্কনের জন্য আমরা দুইটি বিন্দু কেমন করে নিব দেখো। যখন y 0 বসাবো তখন 2x = 90, দ্যাট ইজ x = 45। তো একটা বিন্দু আমাদের কি চলে আসছে 45, 0। আর যখন x = 0 বসাবো তখন 3y = 90, দ্যাট ইজ y = 30। তো আরেকটা বিন্দু আমরা কি পেলাম 0, 30। এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে 2 নং লেখচিত্র অঙ্কনের জন্য আমরা পরপর দুইটি বিন্দু 45, 0 ও 0, 30 পেয়ে গেলাম দুইটি বিন্দু। এরপরের ধাপে দেখো কি লিখছি আমরা, লেখ কাগজে অক্ষদ্বয় চিহ্নিত করে উভয় অক্ষ বরাবর 2 একক সমান ক্ষুদ্রতম এক বর্গ বাহু ধরে বিন্দুগুলি স্থাপন করি। আমরা 2 একক অর্থাৎ 2 ভাগ বসান আমরা এক ঘর নিব। তাহলে আমরা নিয়ে আমরা কি করব, 1 ও 2 নম্বরের লেখ অঙ্কন করব। ফল সংকলনটা আমরা লিখে রেখেছি দেখো। এখন আমরা x, y অক্ষ চিহ্নিত করে মূল বিন্দু চিহ্নিত করেছি। এরপরে কি, প্রথমে আমাদের যে 1 নং সরলরেখাটা ছিল এর পরে দুইটি বিন্দু ছিল 80, 0 আর 0, 20। তা দেখো 80, 0 আমাদের যদি আমরা ওইভাবে আসি, কি বলেছিলাম 2 ঘর সমান 1 একক, 2 একক সমান 1 ঘর। তো এইভাবে যদি নিই, তোমরা তো গ্রাফ কাগজে করবে, ওইভাবে নিবে। এখানে আমাদের 80, 0 এখানে এসছে, আর 0, 20 দেখো এই যে 0, 20। তো এই বরাবর আমরা সরলরেখা টেনে দিলাম। আর এই এরপরে হচ্ছে যে 2 নং সরলরেখাটা ছিল সেটা হচ্ছে কি ছিল 45, 0।
এই যে 45 0 আর ছিল হচ্ছে আমাদের 0 30, এই যে 0 30 হচ্ছে এই, তাহলে এই বরাবর আমরা একটা সরলরেখা টেনে দিলাম। এখন আমার দিক নির্ণয় করতে হবে। তো এখানে ছিল x প্লাস 4y লেজ ইকুয়াল 80, তো 0 0 দিয়ে সিদ্ধ করো, 0 0 যখন সিদ্ধ করবো তাহলে 0 লেজ ইকুয়াল 80, যেটা সত্য। যখন সত্য হবে তখন আমরা কি বলেছি, যে এর এই দিকটা হবে মূল বিন্দুর দিকে, দিকটা কি হবে মূল বিন্দুর দিকে, মূল বিন্দু যেদিকে সেই দিকে। এবং দ্বিতীয়টাও ছিল 2x প্লাস 3y লেজ ইকুয়াল 90, এটাও তুমি 0 0 দিয়ে সিদ্ধ করে সত্য পাবা। তো এটাও আমার মূল বিন্দুর দিকে, এর ডিরেকশনটা হবে এই যে মূল বিন্দুর দিকে। এখন আমার এই রেখাটাও আসছে মূল বিন্দুর দিকে, দ্বিতীয় রেখাটাও আসছে মূল বিন্দুর দিকে, তাহলে আমরা সমাধানের এলাকা কোনটা পাবো? তাহলে এইটা যদি আমি নিই, এই অংশটা যদি আমি নিই, তাহলে আমরা এই যে প্রথম রেখাটা পাবো না, প্রথম রেখাটা নিচের দিকে চলে আসছে। আবার যদি এইটুক নিই আমরা, তাহলে দ্বিতীয় রেখাটা পাবো না। এখন আমি যদি এই অংশটা নিই, দেখো এই অংশটা নিই, তাহলে দুটো রেখাই আমার কিন্তু এর ভিতরে চলে আসছে, কারণ এই রেখা কিন্তু এটা ভেদ করে মূলবিন্দুর দিকে আসছে, আবার 1 নং রেখাও এই মূলবিন্দুর দিকে আসছে, তাহলে আমার এই স্পেসটুকুই কিন্তু সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা। তাহলে আমরা এটা চিহ্নিত করে দিলাম, আমরা যে এই যে 4 নং লেখচিত্রে আগের অংশটি সম্ভাব্য সমাধানের অনুকূল এলাকা, কারণ এই এলাকার সকল বিন্দু প্রদত্ত সব শর্তকে সিদ্ধ করে। তো আমরা অনুকূল এলাকাটা পেয়ে গেলাম। এবার আমরা কি পাবো লেখ থেকে? দেখো 5 নম্বর আমরা লেখ থেকে সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলো কি কি পেয়েছি? তাহলে কৌণিক বিন্দুগুলো কি কি পেয়েছি? এ হচ্ছে 0 20, তারপর হচ্ছে বি কত? এই যে বি আমরা নির্ণয় করেছি, এটা যখন তোমরা গ্রাফ কাগজে করবে, গ্রাফ থেকেও নিতে পারবে, আবার কি এই দুটো সমীকরণ তোমরা সমাধান করে এই বিন্দুটা পাবে। তাহলে বি পেয়েছি আমরা সমীকরণ দুটো সমাধান করে 24 আর 14, আর সি কি পেয়েছি 45 0। এই যে আমার সমাধানের অনুকূল এলাকার বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য যে আমাদের অভিষ্ট ফাংশন জেড দেওয়া ছিল, ওখানে আমরা এই তিনটো বিন্দু বসাবো, এক্স আর ওয়াই এর মান বসে আমরা মানগুলো নির্ণয় করব। তো প্রথমে এ অফ 0 20 বিন্দুতে জেড ইজ ইকাল টু 45x প্লাস 80y। তো আমার এখানে x এর মান 0, y এর মান 20, তো এটা গুণ করে আমরা কি পেলাম 16,000, অর্থাৎ 1600। এরপর আমরা কি বি অফ 25, 14, এই বিন্দুতে আমরা জেড এর মান কত পেয়েছি 22,000, অর্থাৎ 2200। এরপর আমরা সি অফ 45, 0 বিন্দুতে জেড এর মান কি পেয়েছি 2025। তো এখন আমি দেখবো এই তিনটে মানের ভিতরে কোনটা সর্বোচ্চ। তোমরা কি দেখছো? সর্বোচ্চ মানটা কিন্তু এই বি অফ 24, 14 বিন্দুতে, অর্থাৎ এই 2200 মানটা আছে আমাদের বৃহৎ মান। তাহলে আমার কোন বিন্দুতে? এই বি বিন্দুতে, এবং বৃহৎ মানটা কত 2200। এই যে ফলাফল আমরা পেয়ে গেলাম, জেড অফ এত এর সর্বোচ্চ মান 2200, যেখানে এক্স ইকুয়াল 24 এবং ওয়াই ইকুয়াল 14। এই সমস্যার সমাধান আমাদের হয়ে গেলে পরবর্তী সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী সমস্যাটা পড়ি। লৈখিক পদ্ধতিতে 4x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল 16, 4x প্লাস 7y গ্রেটার ইকুয়াল 40, যেখানে x y গ্রেটার ইকুয়াল 0 শর্তাধীনে z ইজ ইকুয়াল টু 3x প্লাস 4y এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তো আমাদের প্রথমে সমাধানের যে কাজ করার কথা আমরা করে ফেলবো কি, শর্ত সময়ের অনুরূপ সমীকরণ। অনুরূপ সমীকরণ কি 4x প্লাস ওয়াই ইকুয়াল 16, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো, আর 4x প্লাস 7y ইকুয়াল 40, এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। তারপরে x ইকুয়াল 0, y ইকুয়াল 0, এটা 3 আর 4 নম্বর সমীকরণ।
এখন দেখো প্রথম ১ নং যে ধাপে 4x প্লাস y ইকুয়াল 16, এই লেখচিত্র অঙ্কনের জন্য হওয়ার উপরস্থ আমরা দুটি বিন্দু নিয়েছি। কত? যখন x এর মান y এর মান যখন 0 বসিয়েছি তখন x এর মান হয়েছে 4, তাহলে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম 4 0। আর যখন x এর মান 0 বসিয়েছি তখন আমরা y এর মান পেলাম 16, তাহলে আমরা আরেকটা বিন্দু পেলাম 0, 16। তাহলে 1 নং লেখচিত্র অঙ্কনের জন্য আমরা দুটি বিন্দু পেয়েছি, কি 4 0 আর 0 16। এরপর 2 নং সমীকরণের জন্য আমরা আরো দুটো মান বের করব। সেটা দেখো, যখন আমরা y এর মান 0 বসাইছি এখানে, তখন x এর মান কত পেয়েছি? 4x = 40, দ্যাট ইজ x = 10। তাহলে আমরা এখানে প্রথম বিন্দুটা পেলাম 10 0। এরপর দেখো, যখন তুমি x এর মান 0 বসাবে তখন y এর মানটা ভগ্নাংশ এসে যাবে। তো ভগ্নাংশ এড়ানোর জন্য আমরা এমন একটা মান নিব x এর, যাতে y এর মান আমাদের ভগ্নাংশ না আসে। তো x এর মান যখন আমি এখানে 3 নিয়েছি তখন কি হচ্ছে? 7y = 40 - 12, দ্যাট ইজ 28। তো y এর মান তখন চলে আসছে আমাদের 4। এই কারণেই নিয়েছি যাতে আমরা ভগ্নাংশটা অ্যাভয়েড করতে পারি। তো আমাদের এখানে দুইটা বিন্দু আমরা কি কি পেলাম 2 নং লেখচিত্র অঙ্কনের জন্য? 10 0 আর 3 4। এরপর আমরা পরবর্তী ধাপে লেখ কাগজে অক্ষদ্বয় চিহ্নিত করে উভয় অক্ষ বরাবর 1 একক সমান ক্ষুদ্রতম 2 বর্গবাহু ধরে বিন্দুগুলি স্থাপন করি। তো দেখো আমরা ফল সংকলনটা লিখে রাখলাম। এরপর আমরা ফল সংকলনটা গ্রাফে বসাবো। দেখো প্রথম আমাদের যে 1 নং সমীকরণটা ছিল 4x + y ছিল, তো আমাদের যখন অসমতা তখন গ্রেটার ইকুয়াল 16। তো আমার 1 নম্বরের আমার দুইটা বিন্দু ছিল 4 0 আর 0 16। তো 4 0 যখন ছিল আমাদের এই যে এ বিন্দু দ্বারা চিহ্নিত করেছি a(4 0), আর 0 16 আমাদের আসছে এই যে 0 16। তো এই বরাবর আমরা সরলরেখা টেনে দিলাম। এই এখন এর ডিরেকশনটা কি হবে? যেহেতু আমাদের ছিল গ্রেটার ইকুয়াল 0, তো এখন তুমি মূলবিন্দু দ্বারা সিদ্ধ করো। সিদ্ধ করে কি দেখবা? যে 0 গ্রেটার ইকুয়াল 16, যেটা সত্য নয়। তখন কি হবে? আমাদের ডিরেকশনটা মূলবিন্দুর অপোজিট দিকে যাবে। অর্থাৎ দেখো মূলবিন্দু এর আগে কিন্তু লেজ সত্য হয়েছিল বিধায় ঘটনাটা মূলবিন্দুর দিকে আসছিল ডিরেকশনটা, কিন্তু এখন কিন্তু সত্য নয়। এই কারণে আমাদের ডিরেকশনটা চেঞ্জ হয়ে কি মূলবিন্দুর বিপরীত দিকে চলে গেছে। এরপরে যে আমাদের 2 নং ইকুয়েশনটা ছিল সেটা কি? 4x + 7y = 10। এর জন্য আমরা দুটো বিন্দু পেয়েছিলাম, একটা হচ্ছে 10 0 আর একটা 3 4। তো 10 0টা আমাদের কোথায় আসে দেখো, এই যে 10 0 আর 3 4, অর্থাৎ x = 3 আর y = 4। তো x = 3 যদি এখানে হয়, y = 4, এই যে এটা আমরা আনুমানিক হিসাব করে আমরা এই যে 3 4 বিন্দুটা এখানে পেয়েছি। তো আমার এই বরাবর আমি সরলরেখা টেনে দিয়েছি। এখন এই 2 নং ইকুয়েশনের ডিরেকশন কোন দিকে হবে? এখানে আমার ছিল কিন্তু 4x + 7y, অসমতা যেটা ছিল গ্রেটার ইকুয়াল 40, যেটা 0 0 দিয়ে আমরা যদি সিদ্ধ করে এখানেও সত্য পাবো না। তো আমার এখানেও ডিরেকশনটা কি হবে? মূলবিন্দুর অপোজিট দিকে। এ দেখো আমরা অপোজিট দিকে দিয়ে দিয়েছি মূলবিন্দু। এখন আমরা যে সমাধান এলাকাটা নিব, দেখো সমাধান এলাকা যদি আমরা এইটা নিতাম, অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা নয় কেন? যখন আমরা এইটা ভাববো সমাধান এলাকা, তখন কিন্তু আমার এই রেখাটা বাদ পড়ে যাচ্ছে, কারণ এই রেখাটা কিন্তু এদিকে আসছে না, এটা কিন্তু যাচ্ছে এইদিকে। তো আমার একটা রেখা বাদ পড়ে যাচ্ছে। আবার যদি আমি এইটুক নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমার একটা রেখাও আসছে না, এটাও চলে যাচ্ছে এদিকে, এই রেখাও চলে যাচ্ছে এইদিকে। তো আমার এখন স্বাভাবিকভাবে বুঝতে হবে কি, এই যে সমাধানের অনুকূলে লেখা আছে, এই সবটা আমাদের এইদিকেই যাচ্ছে। তো আমরা এখন লিখছি পরবর্তী ধাপ, লেখচিত্রে ছায়াঘেরা অংশটি সম্ভাব্য সমাধানের অনুকূল এলাকা, কারণ এই এলাকার সকল বিন্দু প্রদত্ত সব শর্তকে সিদ্ধ করে। তো আমার কিন্তু
এরপর আমরা লেখ থেকে সমাধান এলাকার কৌণিক বিন্দু কি কি পেয়েছি আমরা, ডি অফ 3 4, বি 0 16 আর সি এই যে বরাবরই যাবে আমাদের, এই সি আছে 10 0। এখন আমার অভিষ্ট ফাংশন জেড এ এক্স ওয়াই এর মান বসিয়ে আমরা জেড এর মানগুলো নির্ণয় করব। ডি অফ 3 4 বিন্দুতে আমরা জেড এর মান এক্স আর ওয়াই এর মান বসাই দিয়ে আমরা পেয়েছি 25। আর বি অফ 0 6 বিন্দুতে আমরা জেড এর মান কি পেয়েছি দেখো, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 16, এটা করে আমরা পেয়েছি 64। আর সি অফ 10 0 বিন্দুতে জেড এর মান আমরা পেয়েছি 30। আমাদের কিন্তু সমস্যা বলা ছিল যে সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান বলতে আমরা এই তিনটা বিন্দুতে যে মানগুলো আসবে তার ভিতরে সবচেয়ে ছোট মান, সবচেয়ে ছোট কত এখানে 25। তাহলে 25টা কোন বিন্দুতে আসছে, ডি অফ 3 4 বিন্দুতে, যেখানে x ইকুয়াল 3 এবং y ইকুয়াল 4। তাহলে আমরা ফলাফল লিখেছি কি, যে z ইজ ইকুয়াল টু 3x প্লাস 4y এর সর্বনিম্ন মান 25 যখন x ইকুয়াল 3 এবং y ইকুয়াল 4। তো তোমরা নিশ্চয়ই গতদিন একটা সমস্যার সমাধান করেছি, আজকে দুইটা সমস্যার সমাধান করলাম। মোটামুটি তোমরা বুঝে গেছো বলে আমার মনে হয়। তো তোমরা আরো এরকম সমস্যার সমাধান বাড়িতে করবে, আর সমস্যা হলে আমাকে জানাবে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে।